নাচল টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। নাচলে নিম্ন চাপের প্রভাবে ও টানা বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি। অবিরাম বৃষ্টিতে নাচল উপজেলায় বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। ক্ষয়ক্ষতি হয়েছে হেময় ধান, কালাই, বেগুন, ফুলকপি, ভেসে গেছে পুকুরের মাছ। ফলে ক্ষয়ক্ষতি মাসুল গুনছে কৃষকরা। পাইকাছে চেরানা কাঁচা ধানটা কিন্তু আর হবে না, ওটা পাতান হয়ে যাবে। মানে বিঘাতে যে ফলনটা আসতো হয়তো 20 মন বা 22 মন বিঘা, সে ফলনটা আসবে এখন 15 মন বা 14 মন বিঘা হারে আসবে। তারপরে যে আমার কপির চাষ করি, কপি আছে, আমার বেগুন আছে, এই গাছগুলান মানে বর্ষাতে হয়তো সম্ভাবনা মরেও যেতে পারে বা হয়তো কিছু নষ্ট হবে, মানে দেখা যাবে যে 12 আনা হয়তো হবে, হয়তো 4 আনা ক্ষতি হবে। মানে 4 আনা লাভের আশাটাই যে অঙ্কে যে দেখা যাচ্ছে যে ওইটা লস। এই ঘূর্ণিঝড়ে এই ক্ষতিটা ব্যাপক হারে আমার এলাকায় হয়েছে, আপনারা তো দেখতেই পাইছেন। আর এখনও বৃষ্টি, আকাশের আবহাওয়া আছে, এখন হয়তো ফের আল্লাহ কী করে জানি না, হয়তো বা এর থেকে শিখি পেয়ে গেছে 12 আনা কাঁচা আছে, তার মানে যেটা পড়ে গেছে ওটা 12 আনাই ক্ষতি, ওটা ওই 4 আনা কোনো রকম হবে। আর দেখা যাচ্ছে যে ওই 4 আনাটা 12 আনাটাই ক্ষতি হয়েছে। এই ধানটার হয়তো ফলন 20 মন আসলে হয়তো দেখা যাবে 7 মন 8 মন বিঘা হারে হবে। এই লেবার করতে যে ধানের চুক্তি হবে, ধরে নিন যে 4 মন বিঘা 5 মন বিঘা, ওটাতে কাটতে চাইবে না। মানে আমরা এই ঘূর্ণিঝড়ে ব্যাপক আমাদের এলাকায় ক্ষয়ক্ষতি। 30টি ঘূর্ণিঝড়ে কালাইয়ের মেলা পচন আর মেলা কালাই ক্ষতি। এই যে ধান দেখছেন না, ধানের মেলা ধান পড়ে গেছে সব, ওই ধানগুলো সব পড়ে যায়, মেলা ক্ষতি ক্ষয়ক্ষতি। পাকা ধান মেলা ঝরে গেছে, পড়ে যে ধানের মেলা ক্ষতি আর কি, মেলা শুতে গেছে সব। হ্যাঁ, সাইডে ধানগুলো আমাদের সব। হ্যাঁ, কৃষি অফিসাররা কেউ আমাদের এখানে দেখতে আসেনি, এখন পর্যন্ত আসেনি। এরপরে কি হবে জানি না, এখন পর্যন্ত কাউকে দেখতে পাইনি, আসেনি। ওই ধানগুলো ধরেন যে অর্ধেক পরিমাণই বাদ হয়ে যাবে, সব শীতে গেছে তো একবারে, ধান ভেসে গেছে না পানিতে, ক্ষয়ক্ষতি ব্যাপক ক্ষয়ক্ষতি। মাছ এখানে বাড়িয়া প্রচুর মাছ নষ্ট হয়েছে আর কি, বাইরে মানুষ ধরেছে, খুব ছিল রুই, মিরকা, সিলভার কাপ, ব্লাড কাপ, মানে ভাইসে চলে গেছে আর কি। পাকা ধান ঝরে গেছে, ওদের পুকুর ছিল, পুকুরের বাঁধ কেটে মাছ অনেক বেরিয়ে গেছে, পানি ফসল আছে আপনার ধান, অথচ এই কালাই, পেয়ারা, আপনার পোকা, পচন।